সেটা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে যারা যারা প্রেজেন্ট থাকবা, যারা যারা কমেন্ট সবাইকেই হচ্ছে আমি ট্রাই করব গিভওয়ে দেওয়ার, বুঝছো? মানে তৌহিদ স্যার দুইজনকে গিভওয়ে দেয়, তাও আবার লটারি তুইলা, অধিকাংশ তোমরা পাও না। সো এটা আমার কাছে খারাপ লাগছে, আর আমি জীবনে কোনোদিন লটারি পাইনি। তো যেহেতু আমি লটারি পাই নাই কোনোদিন, তো তোমরাও লটারি পাবা না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো আমি চিন্তা করছি যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, সবাইকে দেওয়ার চেষ্টা করব গিভওয়ে যদি দেই, আর না দিলে নাই, বাট দিব তো। তো সবাইকে দেওয়ার চেষ্টা করবো, বাট এখানে একটু ছোট্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে আজকের আচ্ছা আমি আসছে কয়জন, আচ্ছা মাঝখানে আবার দাওয়াত দিব না, আবার অ্যানাউন্স করবো না। সেটা হচ্ছে আজকে আমাদের আমি যেহেতু সাজাইছি লেকচারটা, 4টা সৃজনশীল আছে, আর হচ্ছে তোমার 5টা বা 6টা এমসিকিউ আছে, মানে জাস্ট ম্যাথ টাইপ এমসিকিউ, তো এই জন্য কম রাখার চেষ্টা করছি যাতে একটা এমসিকিউ সলভ করলে ওই টাইপের সবগুলো এমসিকিউ হয়ে যায়। হ্যাঁ, সো যেহেতু তোমার কি বলে এমসিকিউ আছে 5টা, আর হচ্ছে তোমার সিকিউ আছে 4টা, সব মিলে 9টা, তো গ আর ঘ মিলে হয়তো বা 13 থেকে 14টা কোশ্চেন হবে, বা 13টা মেবি, 13টা বা হ্যাঁ 13টা কোশ্চেন আছে, একটাতে ঘ দিছি শুধু, গ দিনি। তো 4টা সিকিউ হলে কত হয় 7, আর এখানে হচ্ছে 5, 12টা, সরি 12টা কোশ্চেন আছে। সো তোমরা যদি 12টা কোশ্চেনের মধ্য থেকে যারা 10টা কোশ্চেন অ্যান্সার দিতে পারবা, সবাইকে দেওয়া বলতে হচ্ছে যারা 12টার মধ্যে 10টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারবা, তারা সবাই, কোনো লটারি ফটারি নেই, সবার কাছ আমি ওই আমাদের সাপোর্ট টিমের কাছ থেকে সবার নাম্বার নেব, দরকার সবার বিকাশ নাম্বার নিয়ে ওইখান থেকে গিভওয়ে দিব। বুঝছিস কি ধামাকা তোদের জন্য ওয়েট করতেছে। সো কি করতে হবে, ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে 1 নাম্বার। কয়জন আছে? সবাই, সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবা, সবাই কমেন্ট করবা, 30 জন 50 জন যদি তোমার সঠিক অ্যান্সার দাও, 50 জনই গিফটে পাবা। কোনো লটারি ফটারির মধ্যে আমি নেই বাবা, জীবনে কোনোদিন আমি লটারি পাই না। ওই 1 টাকার যে আইসক্রিমের লটারি আসছিল না আগে, 2 টাকার আইসক্রিমের লটারি, ওইও জীবনে পাই নাই। তো তো তোমাদের ওই লটারির মধ্যে আমি নাই। দিলে সবাই, না দিলে নাই। তো কি করব, সবাই প্রেজেন্ট থাকবো, ক্লাসের মাঝখানে প্রবলেম আরো আসবে আশা করি, তখন আবার বলে দিব না যে ক্লাস চলাকালীন সময়ে 12টা কোশ্চেনের মধ্যে যারা যারা তোমরা 10টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারবা, সবার জন্য গিভওয়ে আজকের লাইভ ক্লাস 9টায়। বুঝা গেছে? বলে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আতিফ, জুই, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ওয়াফি, ভালো আছি ওয়াফি। সামান্থা রয়, নমস্কার, হ্যাঁ ভালো আছি। মাহের, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি মাহের। লিহা, হ্যাঁ ওকে ওকে, ভালো আছি। নিঝুম, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, ভালো আছি বাবা। আসমানি আপু, কেমন আছো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হামিদা স্যার, আমিও আইসক্রিমে লটারি, ও সেরা, আচ্ছা স্যার আমার ভাগ্য লটারি, হ্যাঁ এই তো ঠিক আছে। হামিদা এবার বাবা 10টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারবো না, দিলেই বাবা। স্যার এক্সামটা কি ফেসবুক লাইভে হবে নাকি এখন? না না না, ফেসবুক লাইভে, লাইভে এক্সাম না রে, এটা এক্সাম সিস্টেমে যাবে না রে। কেমন আছেন স্যার? ভালো আছি, সব পুরো ক্লাসটাই এক্সাম, বুঝছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? হ্যাঁ ভালো আছি। সুজা কেমন? হ্যাঁ ভালো আছি। তারপর হচ্ছে টুম্পা, কেমন আছেন স্যার? ভালো আছি। আলভি হোসেন, ভালো আছি। ইমা, ভালো আছি। ওর নাম হচ্ছে পূজা দেবনাথ, হ্যাঁ আদাব আদাব। হচ্ছে আপনি নীতি, হ্যাঁ ভালো আছি নীতি। আসমানি, আমারও তো, ও শিট, আসমানি তোমার নাকি এফবি নাই, শিট। তো তোমরা কি করো, অনেকেই হচ্ছে ফেসবুকে ঢুকো, ফেসবুকে ঢুকে তোমাদের প্যারেন্টস অথবা কোনো বড় বোন বা বড় আপুর আইডিতে ঢুকো, বাট ওইভাবে করলে আমি চিনবো না। তোমরা কি করবা, তোমরা হচ্ছে কমেন্ট করে, আমি তো কমেন্ট দেখে দেখে জাজ করবো যে কারটা হইছে কারটা হয়নি। হ্যাঁ একদম ক্লাস শেষ করে কমেন্ট লিস্ট নিয়ে বসবো, ওইখান থেকে আমি জাস্ট নামগুলা দেখে দেখে, তো যে কোনো একটা কমেন্টের মধ্যে তুমি তোমার আমাদের এডু পরিবারে যে নামটা দেয়া আছে ওই নাম, পাশাপাশি তোমার বিকাশ নাম্বারটা যদি পারো এটা দিয়ে দিও। হ্যাঁ যারা হচ্ছে কমেন্ট করবা, বুঝছো কি? আচ্ছা আমি তো লিখে দিই। আচ্ছা কমেন্ট কি আসছে রে? সমস্যা হচ্ছে তোরা তো আবার পরে আবার আসবি এক্সট্রা, আবার আমাকে বলতে হয় একই কথা, ভ্যান ভ্যান করতে হয়, খুব বাজে লাগে রে। দেখো কমেন্টে কি কি দিবা আজকের ক্লাসের কমেন্টে, সেটা হচ্ছে মানে যে মানে তোমার হচ্ছে অনেকে দেবো, যেমন ওয়াফির নাম হচ্ছে কি জানি কি হাদি একটা, তো এখানে কি লিখবা তোমার ওই কমেন্ট যখন করবা, কমেন্টে হচ্ছে তোমার ফেসবুক নেমের সাথে কমেন্টে হচ্ছে যে কোনো একটা কমেন্টে, হ্যাঁ নেম নাম দিবা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ফোন নাম্বার দিবা, বুঝছো? যেখানে তোমার বিকাশ আছে, বুঝছো? এটা হচ্ছে তুমি কমেন্ট করার সময় এইভাবে দিবা, হ্যাঁ নাম, ফোন, বিকাশ। বাট কমেন্ট সেকশন হচ্ছে কমেন্ট হচ্ছে কি আমাদের 12টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন কিউ, 12টা কোশ্চেনের মধ্যে আমাকে 10টা, আচ্ছা 10টা যা বেশি, এদেরকে দিব বেশি দিব, 8টা থেকে 10টা,
8টা থেকে 10টা। আর কেউ যদি সাপোজ 12টার মধ্যে 12টাই পড়ছো, ওর একটু গিভওয়ে বেশি যাবে, বুঝছিস? মানে মানে ধরো 12টার মধ্যে 12টা পড়ছো, ওর গিভওয়ে একটু বেশি। বাট লিস্ট 8টা হইতে হবে। যা, আমি 10টা চিন্তা করছিলাম, বাট 8টা দিলাম। যা, সো কি করতে হবে, 8টা থেকে 10টা এমসিকিউ, মানে 8টার উপরে আর কি। ম্যাক্সিমাম এট লিস্ট 8টা। হ্যাঁ, লিখে দিই LEAST। আচ্ছা, আমাকে একটু লাস্টে মনে করে দিও যে আবার একটু দেখাইতে হবে, হ্যাঁ, দাওয়াতের বিষয়টা। লিস্ট 8টা কোশ্চেনের সঠিক অ্যান্সার যারা দিবা, এখানে কোশ্চেনগুলো কিরকম থাকবে, 5টা এমসিকিউ থাকবে, মাত্র 5টা এমসিকিউ, বুঝছিস? আর আমি তো দেখবি অর্ধেক এমসিকিউ আমি সলভ করে দিছি। আমি খুব মানে কি বলে, একটু দয়ালু মানুষ। আমি চাই আমার বাচ্চা সবাই পারুক, ঠিক আছে? দেখবি অর্ধেক এমসিকিউ আমি সলভ করে দিই, তোর অ্যান্সারটা লিখতেছিস। সো ঘাবড়ানোর কিছু নাই যে ভাই পারুম কিনা, ওই কনফিডেন্স যাদের নাই তারাও থাকিস। কারণ দেখবি এমসিকিউ সূত্র মূত্র লিখে আমি শুধু বলছি ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন তো করতে পারবি ক্যালকুলেটর বসায় বসায়। হয়ে গেল। সো 5টা এমসিকিউ। দেন তোমার হচ্ছে সিকিউ থাকবে, হচ্ছে 4টা সিকিউ থাকবে, বুঝছো? 4টা সিকিউ থাকবে। এখানে হচ্ছে তোমার গ ঘ থাকে না, তো গ ঘ থাকবে। তো এখানে তোমার একটাতে হচ্ছে নাই, গ নাই, শুধু ঘ আছে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন আমি গ দিইনি, শুধু ঘ দিছি। সো এখান থেকে তোমার কয়টা হয়, 7টা কোশ্চেন, আর এখান থেকে 5টা কোশ্চেন। সো কয়টা হইতেছে, 7 + 5, 12টা কোশ্চেনের কি থাকবে ভাইয়া, অ্যান্সার আমাকে দিবা। সিকিউ যেগুলো আছে ওইগুলার জাস্ট হচ্ছে ফাইনাল অ্যান্সার, যেটা ফাইনাল অ্যান্সার দিয়ে দিবা। সো ওইখান থেকে আমি কমেন্ট দেখে আমি জাস্ট করব, বুঝছো? তো এমনও হইতে পারে, যেমন ধরো তুমি হচ্ছে সামহাও 6টা বা 7টা পারছো, হ্যাঁ, তারপর তুমি কমেন্ট অনেক বেশি করছো, তুমি ট্রাই করছো বেশি, তুমি ম্যাক্সিমাম ট্রাই করছো, মানে তুমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে একটা সিকিউতে অনেক থাকে না, মানে কয়েকটা স্টেপে অঙ্কটা শেষ হয় না, তো তুমি দেখা গেছে প্রত্যেকটা স্টেপেই কমেন্ট করছো এবং প্রত্যেকটা স্টেপে হয়েছে বা হয়নি, বাট তোমার চেষ্টা ছিল অনেক বেশি, তোমার চেষ্টা অনেক বেশি ছিল। সো তোমার চেষ্টাটাও এখানে আমি তাও তোমাকে গিভ দিয়ে দিব। বাট এমন হইলো যে একটা বাচ্চা মাত্র 5টা কমেন্ট করছে, 5টা প্রশ্নই ভুল, আমি তার কি গিভ দেবো রে বেটা, বুঝো নাই? সো যেহেতু হচ্ছে ভাইয়া গিভওয়ে দিবে, উজাড় করে গিভওয়ে দিবে। দেখ, আমি হচ্ছে ঢাকায় পোলা, বুঝছিস? সো ঢাকায় পোলা মানে আমাদের একটা কি বলে এটাকে, খানদান থাকে। খানদানটা হচ্ছে একদম দিলে দিমু যে একবারে যাবি সব, একদম একসাথে সব পাবি, সবাই মাইকে। আমরা হচ্ছে দাওয়াত দিই মাইকে, কোনো কার্ড ফার্ড দিই না। সো এই একটা ইস্যুজ, আই থিঙ্ক হিউজ না অপরচুনিটি তোমাদের জন্য, ভাইয়ের কাছ থেকে। তো আসমানি, কোনো বেড়া নাই, তোমার কোনো ভাই বা থাকলে ওর কাছ থেকে নিয়ে নিও। ও আচ্ছা, কোন এমসিকিউ? এবার তুই ক্লাসে থাকিস তাহলে বুঝবি। ও হাবিবা ওয়াফি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টার্ট দেন। হ্যাঁ, ক্লাস স্টার্ট দিয়ে। হ্যাঁ, আজকের ক্লাস না, এটা লাইভ ক্লাস, আজকের লাইভ ক্লাসের। আমাদের বাড়ি ঢাকা বাবা। শোনো, এটা লাইভ ক্লাসে আজকে 9টায়, শোনা, 9টায়। হ্যাঁ, ওই লাইভ ক্লাসের জন্য বাবা। এই তো। সো দাওয়াত তো দিলাম 10 মিনিট, লাস্টে আবার দিয়ে দিব নে। ওকে, তো শুরু করি বাবারা। আমাদের আজকে ম্যাথ, কিছু ম্যাথ করবো। হ্যাঁ শোনারা, থাকো। হ্যাঁ ঠিক আছে ওয়াফি, ঠিক আছে শোনা, ঠিক আছে, এই শুরু করেছি বাবা। হ্যাঁ হ্যাঁ করতেছি, লিহা ওরে বাবা রে, প্লাবেন পাগল হয়ে গেছে রুবাইয়া। হ্যাঁ রুবাইয়া, ভালো আছি, করতেছি রে বাবা, পাগল হইস না। আচ্ছা তুই বুঝাস না, তোরে বলে বুঝাইতেছি। বাদন মজুমদার, তোমাদের জন্য লাস্টে আছে, এখন কিছু না। হ্যাঁ হচ্ছে, বাদ দাও। তো ক্লাস শুরু করি। দাওয়াতি কার্যক্রম আবার একটু লাস্ট ক্লাসের শেষে আবার দিয়ে দিব। ওকে, দেখো, আদর প্রতিফলনের লেকচার 4 আমাদের আজকে আবির স্যারের ক্লাস ছিল, বাট সামহাও আবির স্যার আজকে আসতে পারেনি, উনি অসুস্থ ছিলেন। হ্যাঁ, তো অসুস্থ ছিলেন এই কারণে। আচ্ছা, এটা তো মনে আমরা সবাই পারি, রাইট? এই যে 3টা হচ্ছে সূত্র আমরা ব্যাখ্যা করছিলাম ফার্স্ট ক্লাসেই, এটা হচ্ছে তোমাদের তো মানে দেখাইছি 3টা সূত্র, ছবিও আঁকছি। 3টা সূত্রে কি কি ছিল ওই যে লিখে দিছিলাম, ঠিক না? সো ওই যে তোমার হচ্ছে এই কাজ তো করা হয়েছে, এটা আবার আমার মনে রিভিউ করলে সময় নষ্ট হবে, কারণ আমাদের ম্যাথ করতে হবে, একই জিনিস বারবার না দেখাই। এগুলো আমরা সব ম্যাথ প্র্যাকটিস করছি, বাট একটা ট্রিক্স তোমাদের জন্য ওয়েট করতেছে, কোনো সমস্যা আর কি? আচ্ছা, দেখতে আসছো? আচ্ছা, সো আমরা কি দেখবো, আমরা হচ্ছে একটা ট্রিক্স দেখবো। ট্রিক্স হচ্ছে অবতল দর্পণে আমাদের এমসিকিউ থাকে। এমসিকিউতে কি হয় যে আমাদের বলা থাকে যে ধরো এমন একটা প্রশ্ন থাকে, কোন প্রধান অক্ষের উপর প্রধান ফোকাসে যদি কোনো বস্তু থাকে, হ্যাঁ, প্রধান অক্ষের উপর যদি কোনো কি থাকে, বস্তু থাকে, তাহলে তার বিম্ব কোন জায়গায় গঠিত হবে।
তার বিম্ব কোন জায়গায় গঠিত হবে, অর্থাৎ বিম্বের অবস্থান সংক্রান্ত কি থাকে ভাই, অনেক এমসিকিউ থাকে। কিন্তু আমরা ছোট্ট একটা ট্রিক্স যদি ইউজ করতে পারি তাহলে দেখবা কি জানো, জীবনেও আর এমসিকিউ ভুল হবে না। আমরা জাস্ট বস্তুর অবস্থান দেখেই প্রতিবিম্বটা আসলে কোন জায়গায় গঠিত হয় সেটা খুব সহজেই বের করতে পারবো। এই কারণে যা ছোট্ট একটা ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমরা যে চিত্রগুলো দেখছি অবতল দর্পণের ক্ষেত্রে, দেখো উত্তল দর্পণ নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই। কারণ কি ভাইয়া, উত্তল দর্পণে সবসময় এক ধরনের চিত্রই ব্যবহৃত হয়। তোমরা যারা ক্লাসটা বুঝো নাই তারাও একটু শোনো মনোযোগ দিয়ে, হ্যাঁ, যারা আগের ক্লাসটা বুঝো নাই বা করো নাই তারাও একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, পাশাপাশি আমি যা আঁকতেছি বোর্ডে ওটা লিখে ফেলো, ঠিক আছে শোনারা? দেখো এখন এইখানে একটা হইতে পারে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, আবার একটা হইতে পারে ভাইয়া বক্রতার কেন্দ্রেও একটা হইতে পারে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানেও একটা হইতে পারে, প্রধান ফোকাসেও একটা তোমার লক্ষ্যবস্তু হইতে পারে, রাইট? আবার হচ্ছে একটা প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানেও একটা হইতে পারে, সি প্রধান ফোকাস এফ এন্ড দেন ইট ইজ পি। এই তো আমার চারটা অবস্থান, এবং কিছু কিছু ক্ষেত্রে অসীমেও আমাদের লক্ষ্যবস্তু থাকতে পারে, রাইট? তো এই যে আমাদের লক্ষ্যবস্তুর অবস্থানগুলো ঠিক এই 5 বা 6টা জায়গায় থাকে, হ্যাঁ। তো এটা থেকে আমরা একটু নাম্বারিং করি, হ্যাঁ। দেখো নাম্বারিং কিভাবে করতে পারি, অসীমে যেটা আছে লক্ষ্যবস্তু, যেটা ধরো এটাও একটা লক্ষ্যবস্তু, আচ্ছা আমি রেড কালারে মার্ক করে দিচ্ছি, অনেক অসীমে আছে তো এই জন্য আমি ছোট্ট একটা বিন্দু দিছি, জাস্ট এটা আমাদের শুধু এমসিকিউতে থাকে মেইনলি। সিকিউ তো যদি থাকে ওটা আমি দেখাই দিব অসীমে কিভাবে আঁকতে হয়। আমি অ্যাজ ফার অ্যাজ আই নো আমি অসীমে থাকলে কি হয় এটা আমি দেখাই নাই তোমাদের, হ্যাঁ, এখন দেখাই দিচ্ছি। দেখো সো এটাকে আমি নাম্বারিং করব, কিভাবে নাম্বারিং করব দেখো, বুঝো কিনা, না বুঝলে আমাকে কমেন্ট করো বাবা। এটাকে আমি দেব হচ্ছে 1, এটাকে দিব আমি 2, এটাকে দিব আমি 3, 4, 5 এন্ড 6, নাম্বারিংটা করলাম, হ্যাঁ 1 2 3 4 5 6। আচ্ছা তো এখানে একটা নোট লিখে রাখো, আচ্ছা নোটটা আমি এখানে লিখি, ছোট করে লিখো, দেখো একটা নোটটা লিখি। নোটটা হচ্ছে বস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6, বস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। ভাই আমি কিছুই বুঝিনি, আপনি কি লিখতেছেন? আচ্ছা কিছু বোঝার দরকার নেই, আপাতত এটা তোল, খাতার মধ্যে এটা একটু তোলো, হ্যাঁ। দেখো এখন এখানে সামহাউ ধরো তোমার পরীক্ষার প্রশ্নে আছে যে তোমার বস্তুটা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ 2 নম্বরে আছে, পজিশন 2 তে তোমার বস্তুটা আছে, রাইট? বুঝতেছো? পজিশন 2 তে তোমার বস্তুটা আছে, তাহলে তোমার বিম্ব গঠিত হবে কোন জায়গায়? আমি কি লিখছি, বস্তু প্লাস বিম্ব ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি এখানে 2 এর সাথে কত, সরি ইজ ইকুয়াল টু 6, 2 এর সাথে কত যোগ করলে আমার 6 হবে? ভাই 2 এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে 6 হবে, অর্থাৎ আমার বস্তু যদি হয় 2 এ, আমার বিম্ব কোথায় গঠিত হবে? 4 এ। ঠিক এইখানে আমার কি হবে ভাইয়া, আমার হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হবে। যদি আমার বস্তুটা 2 এ থাকে আমার বিম্ব গঠিত হবে 4 এ, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে 2 + 4 = 6। ঠিক এমনই ভাবে আমি যদি বলি ভাই যে হচ্ছে কি বলে, যদি বক্রতার কেন্দ্রে গঠিত হয়, যদি বক্রতার কেন্দ্রে আমার লক্ষ্যবস্তু থাকে, অর্থাৎ আমার লক্ষ্যবস্তু কি হবে ভাইয়া, প্রথমটা হবে 3, তাহলে আমার 3 এর সাথে কত যোগ করলে আমার 6 হয় বল? 3 এর সাথে 3 যোগ করলে 6 হয় ভাই, এটা একদম সিম্পল। অর্থাৎ আমার 3 এ যদি লক্ষ্যবস্তু থাকে আমার বিম্ব গঠিত হবে ঠিক 3 এ, অর্থাৎ 3 এ না, 3 এ, ঠিক আছে? ঠিক এইখানে আমাদের বিম্বটা গঠিত হবে। আচ্ছা আবার যদি 4 এ থাকে, হ্যাঁ ফাইনালে, আচ্ছা 4 এ, তো 4 এ থাকলে কত হয় বল? 4 থাকলে 2 এ, 4 এ থাকলে কি হবে ভাই? 4 এ থাকলে যদি 4 এ হয়, লক্ষ্যবস্তু যদি কোথায় হয়? 4 এ, আমার লক্ষ্যবস্তুটা যদি 4 এ হয় তাহলে আমার বিম্ব গঠিত হবে কোথায়? 2 এ। 4 এ হলে 2 এ, কারণ 4 + 2 = 6। বোঝা গেছে? এখন দেখো সবচেয়ে বড় একটা কনফিউশন এসে পড়ে, ভাই যদি আমাদের 6 এ বিম্ব থাকে, সরি 6 এ লক্ষ্যবস্তু থাকে, 6 বলতে কি বোঝাচ্ছে? প্রধান ফোকাস এবং মেরুতে, যদি মেরুর মাঝখানে যদি আমার লক্ষ্যবস্তু থাকে, অর্থাৎ ঠিক 6 এ যদি আমার লক্ষ্যবস্তু থাকে, অর্থাৎ
লক্ষ্য বস্তু প্লাস বিম্ব ইজ ইকুয়াল টু 6। এটা আমরা জানি লক্ষ্য বস্তু হচ্ছে আমার 6 গঠিত হইলো, তাহলে আমার বিম্ব গঠিত কোথায় গঠিত হবে? আমার তো 6 এর সাথে ভাই 0 যোগ করলে 6 হয়, অর্থাৎ 0 বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ আমার এটা দর্পণের ঠিক ডান পাশে, অর্থাৎ অবাস্তব পাশে। 0 কি একটা কাইন্ড অফ, মানে আমরা পড়ছি না বাস্তব অবাস্তব সংখ্যা হাবি যাবি, এর মধ্যে ধরো মানে জানি না, আমি নিজে ম্যাথ তো আমি করি না, ভুলে গেছি। 0 কি অবাস্তব না, 0 তো বাস্তব সংখ্যা অ্যাজ ফার এজ আই নো। যাই হোক, তো 0টাকে এখানে আমরা কি বলবো? অবাস্তব হিসেবে, অর্থাৎ অবাস্তব বিম্ব গঠিত হবে। অর্থাৎ বিম্বটা আমার গঠিত হবে ঠিক কোন জায়গায়? অবাস্তব পাশে, অর্থাৎ দর্পণের ডান পাশে। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? অবাস্তব বিম্ব, অর্থাৎ 0তে আমার লক্ষ্য বিম্ব গঠিত হবে। আবার যদি ভাই প্রধান ফোকাস, এবার দেখতো প্রধান ফোকাসে যদি হচ্ছে আমার লক্ষ্য বস্তু থাকে, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? তোমার হচ্ছে লক্ষ্য বস্তু থাকলো 1, তাহলে আমার 5 এ গঠিত হবে। 5 1 + 5 = 6। 5 বলতে কি প্রধান ফোকাসে আমার লক্ষ্য বস্তু গঠিত হবে। এটা কি বুঝছো এবার? বলো তো একটু সোনারা। এটা ফিজিক্স ক্লাস রে ভাই, আলী আশরাফ আলী, ট্রিক্সটা কি বুঝছো? মাহে হ্যাঁ, একটু কমেন্ট করো না, কেউ তো কমেন্ট করো না। নিঝুম নীতির কাছে ক্লিয়ার, আর কেউ বুঝি নাই ভাইয়া, বুঝো নাই? তারপর আর কেউ আছো? জুই ক্লিয়ার আন্ডারস্টুড, এন্ড হাবিবা স্যার ইজি বুঝছি, রুবাইয়া ক্লিয়ার স্যার, বাঁধন ক্লিয়ার, লিহা ক্লিয়ার, এন্ড দেন সুজা ক্লিয়ার, সাব্বির বুঝছি স্যার, এন্ড দেন সিয়াম ক্লিয়ার। একজন শুধু বুঝে নাই না? আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটা, দাঁড়াও। তপু জি স্যার বুঝছি, সবাই বুঝছে। আচ্ছা মোহে, হ্যাঁ স্যার ডান। দেখো আমরা হচ্ছে একটা চিত্র কিন্তু এর মধ্যে অলরেডি আঁকি নাই, হ্যাঁ এই চিত্রটা একটু আমাদের আঁকতে হবে, এটা তোমরা একটু খাতা কলম নিয়ে এঁকে ফেলো। সেটা হচ্ছে দেখো, যে বুঝো নাই ওকে একটু আবার বলি, তুমি একটু মনোযোগ সহকারে শোনো। একটা ছোট্ট ট্রিক্স আমরা আগের যে এটা ছিল ওখানে দেখছি। তোমরা সমস্যা হচ্ছে, তোমরা ক্লাসে একটু যারা লেট জয়েন করো তাদের একটু বুঝতে সমস্যা হয়, ক্লাসের মাঝখানে ঢুকলে তো স্বাভাবিকভাবে তোমরা বুঝবা না। এখানে মিটোকে অর্জন আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে দেখো, লক্ষ্য বস্তু আমার বিম্বের সামনের লক্ষ্য বস্তু যার ছবি তুমি তৈরি করবা, সেটা 1 অর্থাৎ অসীমে হইতে পারে, 2 অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে হইতে পারে, 3 অর্থাৎ বক্রতার কেন্দ্রে, আবার হচ্ছে তোমার 4 অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, প্রধান ফোকাস অর্থাৎ 5 এবং প্রধান ফোকাস অথবা মেরুবিন্দুর মাঝখানে 6। এই 4টা জায়গায় আমার লক্ষ্য বস্তু আমি রাখতে পারি। এই 4টা লক্ষ্য বস্তুর জন্য আমার ছবি বা ইমেজ বা প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, সেটা আমরা এই ছোট্ট একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। বস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। দেখো প্রধান ফোকাসে যদি আমার লক্ষ্য বস্তু থাকে, তাহলে প্রধান ফোকাসে থাকলে আমার কি হয়েছে দেখতো, প্রধান ফোকাস হচ্ছে 1, একের সাথে কত যোগ করলে আমার 6 হয়? 5 যোগ করলে ভাই 5। ছবিটা কি আবার আঁকবো? একটু কমেন্ট করতো যে ছবিটা আবার আঁকবো কিনা, মানে এটা কি বুঝছিস? ছবিটা করে কখন চলে গেছে যে এই তোর ক্যামেরাটা আমি জানি না কখন চলে গেছে রে তোর কি, আমার একটু কমেন্ট করতো পূজা দেবনাথ। আচ্ছা বুঝছি এখন, ঠিক আছে পূজা দেবনাথ। আচ্ছা এটা কি বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা ড্রয়িং দেখো নাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আরে আমার ম্যাথ করাবো ক্লাসে, ম্যাথের পরিবর্তে তোমার কি করতে হইতেছে রে। দেখো এটা হচ্ছে আমার অবতল দর্পণ, অবতল দর্পণের এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার সি এন্ড দিস ইজ এফ। তো আমরা ধরো আমি কোথায় আঁকবো? একদম অসীমে, অসীমে, হ্যাঁ অসীমে কোনো লক্ষ্যবস্তু আমি আঁকবো। ঠিক আছে, অসীমে লক্ষ্যবস্তু তুমি এইভাবেও দিতে পারো, এভাবে না দিয়া সবচেয়ে বেটার হয় তুমি যে একটা বিন্দু হিসেবে দাও, হ্যাঁ বিন্দু হিসেবে দিতে পারো। অথবা তো এই ক্ষেত্রে কি হবে দেখো তো, বিন্দু হিসেবে আমি যদি এখন একটা লক্ষ্য ইমেজটা কি, আমরা সবাই জানি প্রধান অসীমের আমি কি দিয়েছিলাম? ভ্যালু 1 দিয়েছিলাম, প্রধান ফোকাসকে দিয়েছিলাম হচ্ছে 5, 1 আর 5 যোগ করলে 6। অর্থাৎ অসীমে থাকা কোনো লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব সবসময় কোথায় গঠিত হবে ভাই? এফ, অর্থাৎ প্রধান ফোকাসে গঠিত হবে। কিভাবে গঠিত হয় দেখো, এটা মুখস্থ করে ফেলো, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি করতে হবে, লক্ষ্য প্রথমে হচ্ছে মানে এটা তোমার হচ্ছে সিম্পল রুলস মেনটেন করবে না। প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে একটা আলোক রশ্মি একটু বাঁকা ভাবে আপতিত হবে, আপতিত হয়ে এটা কি করবে, এই প্রধান ফোকাসের নিচ দিয়ে চলে যাবে, গেল। আচ্ছা আরেকটা আলোক রশ্মি এখান থেকে নির্গত হবে, নির্গত হয়ে এই আলোক রশ্মিটা কি করবে, প্রতিফলিত হয়ে এমন ভাবে নির্গত হবে, মানে সে
একদম প্রধান ফোকাসের ঠিক মানে তুমি এইভাবে আঁকবা যাতে করে সে ইন্টারসেক্টটা অর্থাৎ এখানে তোমার কি করে রেখে ছেদ করে, হ্যাঁ, ছেদটা যাতে তোমার প্রধান ফোকাস বরাবর করে, রাইট, প্রধান ফোকাস বরাবর করে। এই যে এটা হচ্ছে আমার ইমেজ, বুঝছো? তো তুমি এখানে যদি একটা লক্ষ্যবস্তু আঁকো সামহাউ, তুমি যদি একটা লক্ষ্যবস্তু এখানে আঁকো, তুমি কি দেখতে পাচ্ছ? বড় একটা লক্ষ্যবস্তুর জন্য খুব ছোট একটা বিম্ব এখানে তুমি পাচ্ছ, রাইট? এই তো ঠিক এইভাবে আমরা চিত্র রাখতে পারি। লক্ষ্যবস্তুর আমি কালারটা হচ্ছে দেই, বিম্বের কালারটা আমি দেই। তো বুঝছো তো এটা? না এখন তো বুঝছো না? বোঝার তো কিছু নাই রে, এটা বুঝছিস ভাই, বল ভাই, তাই ম্যাথটা শুরু করি। ইমা আর আমার যা দরকার নাই, তুই এটা কি বুঝছিস নাকি তাই দেখ। হ্যাঁ, নিজমের কাছে ক্লিয়ার, মোহে ডান, তারপর হচ্ছে রিক, হ্যাঁ আবার আঁকেন কি রে, আবার তাকলাম রে, রিক, আলী ক্লিয়ার, নূর, জি স্যার বুঝছি, বুঝছো না? লিহা, হ্যাঁ ক্লিয়ার, এবার তো ক্লিয়ার। আর কেউ আসো বাকি যে বুঝো নাই? বুঝো না এমন কেউ আসো? ইমা ক্লিয়ার, না বুঝলে কমেন্ট কর। জুই ক্লিয়ার, ও আসমানি বুঝছে, আর হচ্ছে ওয়াফি, ওকে ওকে ওকে, সবাই বুঝছে, সবাই তো বুঝছস, সবাই বুঝছিস, আমি মাথায় রাখলাম, সবাই বুঝছিস, রাইট? না বুঝলে কমেন্ট করতে পারতি, কমেন্ট করছ নাই, যে পারো অন্য সময় কমেন্ট করছ, বুঝি নাই, নাম ভুলবো না, তোকে আবার রাখবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। দেখো তো এখন একটা ম্যাথ, আচ্ছা এখন আমরা ম্যাথে চলে যাব। চাইছিলাম যে 3-4টা ম্যাথ করাই, দেখা যাক সময় পাওয়া যায় কিনা। দেখো আমাদের সূত্র একটা, এই দাঁড়া, এই তুই কই যাস? হ্যাঁ, আমাদের সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এই একটা সূত্র লিখো। 1 নম্বর সূত্র, ইউ হচ্ছে তোমার বস্তুর অবস্থান। ইউ কি ভাই? লক্ষ্য বস্তুর অবস্থান, ভি হচ্ছে বিম্বের অবস্থান, এন্ড এফ হচ্ছে কি ভাই? ফোকাস দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট মেরে রাখো, কারণ এখন যে জিনিসটা, যে ছোট লেখা 4টা আছে না, 5টা লেখা, এই 5টা লাইন হিউজ ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মাথায় কনফিউশন সৃষ্টি করে দেয়। এখানে তোমার ইউর ভ্যালু সব সময় পজিটিভ হবে, ইউর ভ্যালু সব সময় পজিটিভ। ভি যখন বাস্তব হবে, ভি হচ্ছে ইমেজটা যখন বাস্তব, অর্থাৎ বস্তু যে পাশে, আমার বিম্ব যদি ঠিক ওই পাশেই গঠিত হয়, তাহলে আমার ভি হবে পজিটিভ। ভি যদি কি হয়, বস্তু যে পাশে, আমার বিম্ব ঠিক উল্টা পাশে বিম্বের গঠিত হয়, তাহলে সেটা হবে কি ভাইয়া? অবাস্তব। অবাস্তব হলে আমার ভি হচ্ছে নেগেটিভ। এফ এর ভ্যালু অবতল দর্পণের ক্ষেত্রে সব সময় পজিটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় নেগেটিভ। এই যে 5টা লাইন সব সময় হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মিনটা মাথায় রাখার চেষ্টা করব। একটা গেল। 2 নাম্বার হচ্ছে ভাইয়া বিবর্ধন। বিবর্ধন, বিবর্ধন হচ্ছে এম, হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এম হচ্ছে বিবর্ধন, বিবর্ধন হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এইভাবে তুমি ভ্যালুগুলো বসাবা। হ্যাঁ, এম এর ভ্যালু যদি তোমার, এম যদি তোমার মাইনাস হয়, তাহলে আমার বিম্ব উল্টা, বিম্ব উল্টা। এম যদি হচ্ছে পজিটিভ হয়, বিম্ব সোজা। মনে থাকবে? এই যে এই পেজটা তোমরা একটু ছবি তুলে রাখতে পারো বা স্ক্রিনশট মারতে পারো। আর আমাদের এখানে আরেকটা আছে, এটা একটু ছোট করে দিই, হ্যাঁ কি জিনিস তো, তার একটু ছোট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে এল বার বাই এল। ঠিক আছে, আচ্ছা আমাদের মনে একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট আছে একটা। আচ্ছা আমাদের অ্যানাউন্সমেন্ট আছে, তো আচ্ছা অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে আমাদের সাগর স্যার। তো স্যার একটু হ্যাঁ বলেন, কি বলবেন? 9 না
ক্লাস 9 সায়েন্স। আচ্ছা, টপিক শেষ হয়েছে এখন না? হ্যাঁ হ্যাঁ, বল কথা বলেন, সমস্যা নেই, আমি লিখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আপনাদের হচ্ছে রুটিনে একটু কারেকশন আছে। আপনাদের আগামী শনিবার থেকে মানে 18 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত ক্লাস টাইমের পরিবর্তন আসছে। 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত ক্লাস থাকবে। 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত ক্লাস হবে। প্রথম দিন ক্লাস থাকবে বাংলা প্রথম পত্র, 21-এর গল্প এবং শিক্ষা মনুষ্যত্ব যে অধ্যায়টা আছে এইটা হবে। মনিবা ম্যাম ক্লাস নেবেন। 18 অক্টোবর থেকে 30 অক্টোবর 18 অক্টোবর থেকে 30 অক্টোবর টানা ক্লাস হবে 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এর ভিতরে আপনাদের সিলেবাস সম্পন্ন হবে। এরপর 1 তারিখ থেকে, আগামী 1 তারিখ থেকে আপনাদের রিভিশন ক্লাস হবে। তো রিভিশন ক্লাসের পর আমাদের হচ্ছে এক্সাম হবে, মডেল টেস্ট এক্সাম। যেহেতু আপনাদের অনেকের স্কুলের হচ্ছে 18 অক্টোবর থেকে পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমরা একটু ক্লাসের টাইম আগাই নিছি এবং আপনাদের যেহেতু সিলেবাস কিছুটা বাকি আছে, এই জন্য একটু ম্যারাথন টাইপের ক্লাসগুলো যাবে। আর কোনো পরিবর্তন হলে আমরা গ্রুপে জানাই দিব। আর আপনাদের যে সিলেবাস আছে, বার্ষিকের সিলেবাস, রিভিশন ক্লাস যখন শুরু হবে তখন আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া হবে। যেমন হচ্ছে যদি আমরা প্রথমে আপনাদের হচ্ছে যদি ম্যাথ ক্লাস নেওয়া হয়, তাহলে বার্ষিকের জন্য আপনাদের যে ম্যাথের সিলেবাস আছে গুগল ফর্মে আপনারা সবাই দিবেন। তো এইভাবে নেওয়া হবে, মানে থাকবে হচ্ছে ম্যাথের জন্য 3 থেকে 4 দিন থাকবে ম্যারাথন ক্লাস টানা রিভিশনে, এইভাবে আমরা দেব। তো আপাতত আপডেট এতটুকুই যে আগামী 18 অক্টোবর থেকে রাত 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত টানা ক্লাস হবে, একটা বিষয়ে ক্লাস হবে। এতটুকুই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হয়তো নোটিশ করে চলে যাবে, তোমরা নোটিশ করে পাওয়া যাবে, তখন একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা, দেখো তো হচ্ছে আমরা কি ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ভাইয়া এল প্রাইম হচ্ছে ভাইয়া বিম্বের দৈর্ঘ্য, মানে বিম্বটা ঠিক কতটুকু দীর্ঘ, বুঝছো, কতটুকু লম্বা, বিম্বের দৈর্ঘ্য। এন্ড এল হচ্ছে আমাদের অবজেক্ট বা বস্তুর দৈর্ঘ্য। বাবা এটা লেখ খাতায় অথবা স্ক্রিনশট মার, এটা যাতে তোর এসএসসি পরীক্ষার আগের রাতে যখন তুই রিভিশন দিবি না, ম্যাট্রিক পরীক্ষার আগে যখন রিভিশন দিবি, এই স্লাইডটা দেখে তুই রিভিশন দিবি। ক্লিয়ার হয়েছিস? ছবি তুল। বাবারে এটা যে কত ইম্পর্টেন্ট লিখা আমি লিখছি, এই অধ্যায়ের পুরোটা অনেক ধর মানে পুরো ফুল যে ফোকাস হচ্ছে এটার উপর, মানে এই পেজের মধ্যেই সবকিছু। হ্যাঁ, এটা একটু ছবি তোলো, স্ক্রিনশট মারো আর ডান লিখো যারা স্ক্রিনশট মারছো। ওয়ালাইকুম আসসালাম লিহা। জুই হচ্ছে কি বলছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ডান 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 ডান, সবার ডান। আরে আমার কমেন্ট করে না কেন? আরে পুরো 23টা, আরে শিট। হ্যাঁ হ্যাঁ মারছো, ঠিক আছে। তো আসো এবার ম্যাথ ক্লাস শুরু করি। হ্যাঁ ম্যাথ শুরু করি। আমাদের প্রথমে আচ্ছা এখানে হয়তো একই জিনিস। হ্যাঁ, এম হচ্ছে তোমার যে বিবর্ধন কাকে বলে, বুঝছো? বস্তুর দৈর্ঘ্য এবং লক্ষ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলা হয়? তোমার হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য যে এল প্রাইম বাই এল। হ্যাঁ, এল প্রাইম বাই এল, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে যে এটা মাইনাস ভি বাই ইউজি লিখছি, বুঝছো? এটাই বাবা, আর কিছু না। হ্যাঁ, সো আসো প্রথম যে ম্যাথটা আমরা একটু করব, এটাও একটা ম্যাথ দেয়া থাকে প্রশ্নে। হ্যাঁ, একদম বেসিক একটা ম্যাথ। এখানে কি বলছে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত দেয়া আছে ভাই? 30 সেন্টিমিটার। তুমি সবগুলো যদি সেন্টিমিটার মিটারও কনভার্ট করতে পারো, সেন্টিমিটারও রাখতে পারো। যদি তুমি সেন্টিমিটারে রাখো তাহলে যে ভ্যালুটা আসবে সেটা সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? আচ্ছা এটা যদি হয় তাহলে আমার তো লাগছে সূত্রটা কি দেখতো। সূত্রটা হচ্ছে ভাই 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই তো। তো আমার এখানে f লাগতেছে না, f আমরা কি জানি ভাই, f ইজ ইকুয়াল টু r/2 অর্থাৎ 30/15 কত হয় ভাই? 15 সেন্টিমিটার। বুঝা গেছে? আচ্ছা আবার দেখো কি লেখা আছে, দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। আমার তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব কত? ইউ না? লক্ষ্য বস্তুর দূরত্ব লিখি একটু, অনেকে হয়তো বুঝতে পারো না। লক্ষ্য বস্তুর দূরত্ব, এটা হচ্ছে আমার ফোকাস বক্রতার ব্যাসার্ধ, বুঝছো? দূরত্ব ইউ কত দেয়া আছে বাবা? ইউ দেয়া আছে হচ্ছে
20 সেন্টিমিটার। এই তো আমার ভ্যালুগুলো দেওয়া আছে। এখান থেকে আমি কি করব, আমাকে কি বলছে দেখো তো, প্রতিবিম্বের আকার আকৃতি ও বিবর্ধন নির্ণয় করতে বলছে। এখন আমি এখান থেকে জাস্ট ভি এর ভ্যালুটা বের করবো, অর্থাৎ বিম্ব চাইছে না, আমার বিম্বের জিনিসপাতি বের করার জন্য আমি কি লিখতে পারি 1/v বা 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস কি হয় ইউ হয় না। এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, তাই তো শেষ। 1/15 মাইনাস 1 কত হয় বাবা 20, রাইট? এখানে কত হয় দেখো তো, ভি এর ভ্যালু এটা হয় তোমার 1/60, হ্যাঁ, বা 1/v ইজ ইকুয়াল টু 60। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ভি ইজ ইকুয়াল টু পজিটিভ ভ্যালু আসছে, হ্যাঁ, প্লাস ভ্যালু আসছে 60 সেন্টিমিটার, কারণ সবগুলো সেন্টিমিটার ছিল, এই জন্য আমার ভি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। এটা তো বুঝছো, রাইট? এটা তো বোঝা গেছে, একদম সিম্পল। তো এখান থেকে আমরা কি বলতে পারি, ভি পজিটিভ 60 সেন্টিমিটার, হ্যাঁ। বিবর্ধন এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাইনাস ভি বাই ইউ না, অর্থাৎ মাইনাস ভি হচ্ছে কত বাবা 60, ইউ কত আছে দেখতো, ইউর ভ্যালু কত দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু 20, রাইট? তাহলে আমার 3, বিবর্ধন হচ্ছে 3। তাহলে এখন আমরা কি লিখব, আমরা লিখতে পারি হচ্ছে বিম্বের, আচ্ছা কি কি চাইছে, আচ্ছা চাইছে হচ্ছে বিম্বের আকার। দেখ বিম্বের আকার বলতে হচ্ছে তুই এখানে করতে পারিস, দেখ এখানে তুমি আমার এম ও দিতে পারো, এম ইজ ইকুয়াল টু কি হয় এল প্রাইম বাই এল লিখতে পারো না। বিম্বের আকার বস্তুর এ দ্বারা, তো বিম্বের আকার দেওয়া দরকার আছে, দ্বারা দেখে নি এটা কি আমার বিম্বের আকার, তো লক্ষ্য বস্তুর কোনো আকার আছে না, লক্ষ্য বস্তুর কোনো আকার যেহেতু জানি আমরা এই সূত্র ইউজ করবো না, কারণ এখানে আমার লক্ষ্য বস্তুর আকার লাগবে, এটা দরকার নেই। দূর দেখ এখান থেকে আমরা কি বলতে পারি, ভি ইজ ইকুয়াল টু পজিটিভ, তাহলে আমার বিম্বটা কি, এটা কি বল, বিম্বটা কি হবে, বিম্বটা বাস্তব হবে। এম এর ভ্যালুটা কি আসছে নেগেটিভ 3 না, মাইনাস ছিল না, এখানে মাইনাস দিতে মাইনাস আছে, মাইনাস মানে কি তাহলে বিম্বটা উল্টা, বাস্তব এবং উল্টা। বিবর্ধন আসছে, বিবর্ধন আসছে মানে কি জানিস, লক্ষ্য বস্তুটা হচ্ছে, আরে কি রে ভাই, আরে নেট গেছে কখন, কোন গেছে নেট, কয় মিনিট কয় সেকেন্ড দিছে, 5 মিনিট মেজাজটাই গরম হয়ে যেতেছে ভাই, ক্লাস উফ। আচ্ছা শুনতেছো, দেখতেছো আমারে পোলাপাইন, আরে দেখতেছিস কমেন্ট করতো, আরে আচ্ছা এটা তো বুঝছিস না, দেখ ভি এর ক্লাস নেবো আজকে, ক্লাসের মাঝখানে এইটা সেটা ওই যে মেজাজটা দিতে গরমে। দেখো তো ভি হচ্ছে বাস্তব, এটা তো বুঝছো, রাইট? কারণ ভি এর ভ্যালু পজিটিভ আর থাকলে আমরা কি জানি বাস্তব। এম এর ভ্যালু -3 অর্থাৎ উল্টা, এম এর ভ্যালু মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এম এর ভ্যালু যখন একটা বড় আসবে 0.1, তোমার কি বলে ওটাকে, যখন তুমি পূর্ণ সংখ্যা পাবা 1 2 3 4, 1 মানে হচ্ছে দুইটা তোমার হচ্ছে কি বলে, এম এর ভ্যালু যখন 1 হয় তখন হচ্ছে বিম্বের সাইজ, বিম্ব সমান বস্তু, বুঝছো? এম এর ভ্যালু 1 হলে বিম্ব যতটুকু বস্তু ঠিক ততটুকু। মনে কর দেখ এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি এল প্রাইম বাই এল না, মানে কি ধর এখানে 3/3 হইলো ধর, তাহলে তো 1 হয়, মানে আমার বিম্বের দৈর্ঘ্য 3 বস্তুর দৈর্ঘ্য 3, মানে যখন সমান হইতেছে কাটাকাটি হয়ে 1, ঠিক আছে? স্যার ওটা কোন চ্যাপ্টার, আপনি তো চ্যাপ্টার বলেন না আমারে, কোনটায়, ওই যে সিকিউ, মানে লাইভেরটা, হ্যাঁ লাইভেরটা হচ্ছে তোমার দাঁড়াও লাইভেরটা হচ্ছে তোমার বল অতিথি, বল আপনি ওইটা বলেন। আচ্ছা ঠিক আছে শেষ করো তুমি আগে। আচ্ছা ঠিক আছে, সো এম এর ভ্যালু 1 হলে বিম্ব সমান সমান বস্তু, আর এম এর ভ্যালু যখন হচ্ছে তোমার 1 এর চাইতে বড় হবে, এম এর ভ্যালু যদি তোমার 1 এর চাইতে বড় হয় তাহলে লক্ষ্য বস্তু বিবর্ধিত, হ্যাঁ 1 এর চাইতে বড় বলতে মাইনাস সাইনাস দেখা দরকার নাই, -1 হোক মাইনাস যা মাইনাস মানে হচ্ছে উল্টা, এটা দ্বারা কিন্তু আবার ওই যে মাইনাস ভ্যালু আছে দেখে বলে 1 এর ছোট এমন না, মাইনাস মানে উল্টা, কিন্তু সেটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আমরা কি বলবো, লক্ষ্য বস্তু কি বিবর্ধিত, বুঝছো? লক্ষ্য বস্তু বিবর্ধিত, এটা মাথায় রাখতে হবে। তো এটা আমার কি বিবর্ধিত মানে কি, লক্ষ্য বস্তু আকারে কি বড়, উল্টা, বাস্তব, বুঝা গেছে? এটুক কি বুঝছিস? কারেন্ট চলে গেছিল রে, কি একটা ক্লাস নিলাম।
হ্যাঁ বুঝছো শোনারা? আচ্ছা ক্লিয়ার। আমার পোলাপাইন গুলা আরে হ্যাঁ উল্টা হয়, ঠিক আছে দেবনাথ, এম এর ভ্যালু মাইনাস হলে উল্টা হয়। ডান। আমার পোলাপাইন গুলো আরে ক্লাস করতে বসছে কত ভেজাল লাগতেছে। আচ্ছা সাব্বির দেখ মানে ক্লাস এরপর যে বুঝতেছে ভালো লাগতেছে রে। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। ইমা, ডান ডান, ও ওকে শোনা। রুবাইয়া, রুবাইয়ের কাছে ক্লিয়ার, এন্ড দেন জুই আন্ডারস্টুড, এন্ড দেন নীতি ক্লিয়ার। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর কেউ কমেন্ট করছো? আর হচ্ছে লিহা, ডান। বুঝছো তো, দেখ ভালো লাগতেছে। আচ্ছা এখানে একটা বিষয় দেখে, আচ্ছা এটা আমাকে কি বলছে দেখো, ফোকাস মিটারে আছে। হ্যাঁ প্রধান ফোকাস দেখো তো, ফোকাস কত দেওয়া আছে এখানে? ফোকাস অলরেডি দেওয়া আছে 0.015, ঠিক আছে না? এটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা এত ফোকাস, আজকে এটা এমসি, আজকে তো একটা ই দিব রে, কি বলে এইচডব্লিউ দিব। এইচডব্লিউ দেই না আমি যদিও। আচ্ছা এত ফোকাস দেয়া আছে দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে ইউ কত দেয়া আছে বাবা? ইউ হচ্ছে একদম সোজা এই ম্যাথগুলো, হ্যাঁ যা সাইন কনভেনশন যা আছে, মানে আমার যদি আমি কি বলে ওই চিহ্ন ঠিক মতো দিতে পারি তাহলে একদম সোজা, ছবি আঁকা সোজা। এই অধ্যায়ে সবাই অ্যান্সার করতে পারবে। একটি অবতল দর্পণ হতে 0.27 মিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তুর দৈর্ঘ্য, বস্তু লক্ষ্য বস্তু দৈর্ঘ্য দেয়া আছে, রাইট? ঠিক আছে। আচ্ছা তো বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাকে, কি নির্ণয় করতে বলছে? বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এগুলো তো বুঝছিস তোরা। হরে লিহা, লিহা ঠিক কথা বলছে যে যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকে ওই দিনই প্রবলেম। হ্যাঁ ঠিক আছে শোনা, দেখো এটা তো বুঝতেছো তোমরা এমনি সব পারো। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 1/f 1/v প্লাস 1/u। দেখ তো আমি যদি এটা আসলে কি করব, আমি মেইনলি বিবর্ধন থেকে এখানে বের করতে পারি m = l'/l, এই হচ্ছে আমার সূত্র, ঠিক না? কিন্তু m এর ভ্যালু আমরা কোথা থেকে বের করতে পারি? -v/u। এখানে আমার u এর ভ্যালুটা দেয়া আছে, হ্যাঁ বুঝতেছিস, সমস্যা নাই। দেখ u এর ভ্যালুটা দেয়া আছে, জাস্ট আমার তাহলে v লাগবে না? তোমার কি লাগবে? v লাগবে। সো আমি এখান থেকে জাস্ট v এর ভ্যালুটা বের করব। 1/v = কি হয়? 1/f - 1/u। 1/f 0.015 আর 1/u, u কত আছে এখানে? 0.27। তো দুইটা থাকলে কি হয় জানো? আচ্ছা 1/, অ্যান্সারটা কি আসে রে? দাঁড়া। আচ্ছা এটা থেকে তুমি জাস্ট সলিউশন করলে, এটাকে সলভ করলে ভিটাকে তুমি উল্টায় দাও, তাহলে তুমি v = ক্যালকুলেট করে পেয়ে যাবে। হ্যাঁ আমার সময় নেই হাতে ভাই। 0.0159 মিটার, ঠিক আছে? 0.0159 মিটার। কি পাইছো এটা? v এর ভ্যালু পাইছো। ক্লিয়ার? এখানে তুমি কি পাইছো ভাই? v এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছো। এখন আমাকে কি করতে হবে? বিবর্ধনটা বের করি। এই যেটা করবো এখন, এই দেখ এই ভিটা এইখানে বসাই দিব। এখানে বসাই দিলে আমি কি পাবো? বিবর্ধন পাবো, রাইট? এখন আমি কি করব ভাই? বিবর্ধন m - v/u। আমার v এর ভ্যালু কত ছিল? 0.0159 এন্ড u কত ছিল রে বাবা? u as far as I know, u হচ্ছে যে 0.27 না? 0.27। এখান থেকে আমি m = কত পাচ্ছি? -0.059, রাইট? 0.059। এখন আমাদের কি করতে হবে? আমাদের চাইছে হচ্ছে এই যে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য চাচ্ছে। এই তোরা না বুঝলে কিন্তু একটু কমেন্ট করিস রে, ভয় পাইস না, আমি তোর মারবো না রে বাবা। আবার আমরা জানি m = দেখো এখানে তুমি একটা কি বলে এটাকে মডুলাস ইউজ করবা, কারণ লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য আমি যদি এখানে দেখো এখানে বিষয়টা কি হয়, এখানে আমি যদি মাইনাস যেভাবেই দাও সমস্যা নাই, ধরো -059 ইউজ করলা। হ্যাঁ মানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমার বিম্বটা হচ্ছে উল্টা গঠিত হবে, কিন্তু আমার তো দৈর্ঘ্য লাগবে। উল্টা সোজা চাইছে, উল্টা সোজা কিন্তু আমাকে চাই নাই, আমার চাইছে হচ্ছে তোমার কি বলে এটা বিম্বের দৈর্ঘ্য চাইছে। আর লক্ষ্য বস্তু দৈর্ঘ্য তো দেয়াই আছে, লক্ষ্য বস্তু দৈর্ঘ্য দেয়া আছে কত তারা? এই দেখ লক্ষ্য বস্তু দৈর্ঘ্য আছে যে দেখছিস l = 2 × 10⁻³ দেয়া আছে না? 2 ×
2 ইন্টু 10⁻³ তো দেয়াই আছে। তো দেখো তো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য এটা কি নেগেটিভ হইতে পারে? মানে কি মানে 0 মানে কি এরকম দৈর্ঘ্য নাই, এটা কি নেগেটিভ হওয়া সম্ভব? এই কলমের ভ্যালু নেগেটিভ হওয়া যেহেতু সম্ভব না, এই কারণে আমরা সবসময় এম এর পজিটিভ ভ্যালুটা নিব। হ্যাঁ, এই জন্য একটা মডুলাস ইউজ করতে পারি, একটা মডুলাস সাইন দিয়ে দিব, অথবা তুমি একটা মাইনাস ভ্যালু আসলো তুমি খাতার মধ্যে লিখে দিলেই হবে যে এল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস এত। কিন্তু যেহেতু কোনো বস্তুর দৈর্ঘ্য মাইনাস হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং ওই মাইনাস চিহ্ন বাদ দিয়ে এল এর ভ্যালু এই যে কত আসতেছে দেখো, এল প্রাইম ইজ ইকুয়াল টু মডুলাস দিয়ে দিলে পজিটিভ হয়ে যাবে না? মডুলাস দিয়ে দিলে কত আসছে দেখ, এখান থেকে পজিটিভ আসবে আর কি 5 9। আচ্ছা আমার ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, এখানে একটু ভুল হতে পারে ক্যালকুলেশনটা, একটু দেখে নিস রে। ঠিক আছে, এটা হবে, এটা আসতে পারে ভ্যালু এত মিটার। এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন ধরো তুমি মডুলাস ইউজ করলা না, মডুলাস ইউজ না করলে ধরো তুমি মডুলাস ইউজ করো নাই, হ্যাঁ মডুলাসটা দিয়ে আসলে কি আমরা সবসময় চাই যে তোমার দৈর্ঘ্যের ভ্যালু কি হয় সবসময় পজিটিভ থাকুক, ঠিক আছে না? এই কারণেই আসলে তো তুমি মডুলাস ইউজ করো না, ধরো মাইনাস মাইনাস আসছে, তো তুমি খাতায় লিখে দিবা যে হচ্ছে দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, পারে না, হতে পারে, হতে পারে না। তাই দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু মাইনাস চিহ্ন বাদ দিবা, মাইনাস দিছিলাম না আগে, মানে যদি মডুলাস ইউজ না করো, আর মডুলাস ইউজ করলে কিছু লেখার দরকার নেই, মানে মাইনাসটা বাদ দিয়ে 0.70 বুঝছো, এভাবে লিখতে পারো। হ্যাঁ, কখন দেখো আমি কি বানান ভুল করি, কখন নে লিখছি, কখন নো হবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছি। মডুলাস ইউজ করলে একভাবে, না করলে তোমার যেটা মন চায়। কোনটা বুঝছ না রে তুই আলভি? জুই সবাই বুঝছে? আচ্ছা যাও আলভি দেখো শোনা, দেখো বাবা এখানে কি লেখা আছে, এখানে আছে হচ্ছে এই দেখো আমার প্রশ্নে দেয়া আছে হচ্ছে একটি ফোকাস দূরত্ব, কই গেল না, এই তো হ্যাঁ, ফোকাস দূরত্ব দেয়া আছে দেখো, এফ এর ভ্যালু 0.015, দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে ইউর ভ্যালু দেয়া আছে। ইউ হচ্ছে কি আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, এই যে ইউ, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, ইউ ইজ ইকুয়াল টু 0.27 মিটার। বস্তু রাখা, ওই বস্তুর দৈর্ঘ্য, বস্তুটি মানে কি তোমার হচ্ছে যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল। হ্যাঁ, এটা হচ্ছে তুমি লিখতে হবে, এটা এবার লিখি আমি, লেখা দরকার নাই, লিখে বুঝে নে। ইউ মানে তোমরা আগেই লিখছি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এল হচ্ছে সরি লক্ষ্যবস্তুর দূরত্ব, হ্যাঁ অবতল দর্পণ হতে, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেয়া আছে। আমার চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আমরা এল প্রাইম দিয়ে ইউজ করি। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই যে আমাদের সবাই যে সূত্রটা জানি, ওই সূত্র দিয়া এই দেখো, ওই সূত্র দিয়ে প্রথমে ভি এর ভ্যালুটা বের করব। ভি এর ভ্যালুটা আমি সূত্রতে সবগুলো ভ্যালু বসাই দিছি, এফ এর ভ্যালু, ইউর ভ্যালু বসাই দিছি, যেগুলো প্রশ্নে দেয়া আছে ওইখান থেকে ভি পাইছি, ওই ভিটা থেকে বিবর্ধন বের করছি, বিবর্ধন এম ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ভি বাই ইউ, দেখছো? সো এখান থেকে বিবর্ধনটা তুমি যদি আচ্ছা মাইনাস ছিল, সো এখান থেকে কত পাইছি -0.59। আচ্ছা মডুলাসের আমরা হচ্ছে সরি বিবর্ধনের আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এটা হচ্ছে m ইজ ইকুয়াল টু মডুলাস ইউজ করা যায় না ইউজ করা যায়, এখানে যখন মডুলাস ইউজ করছি, এখানে মডুলাস ইউজ না করলেও হয়, তুমি মডুলাস যদি ইউজ না করো, হ্যাঁ এখানে m লিখে দাও সরাসরি, m ইজ ইকুয়াল টু, ঠিক আছে? এখান থেকে m এর ভ্যালু কত পাইছি মাইনাস, না এই যে মাইনাস, তো l এর ভ্যালু মাইনাস আসছে, l এর ভ্যালু যেহেতু মাইনাস আসছে, কিন্তু আমরা কি জানি দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, তাই দৈর্ঘ্য l প্রাইম ইজ ইকুয়াল টু 0.708 ×−3 মিটার। তুমি যদি এখানে একটা মডুলাস ইউজ করো তাহলে হচ্ছে, যেমন ধরো তুমি এখানে মডুলাস ইউজ করলা, তুমি এখানে একটা মডুলাস ইউজ করলা, তাহলে কি আর তাহলে ভ্যালুটা প্লাস হয়ে যাবে না? তখন এখানে মাইনাস লেখার দরকার নেই, মাইনাস লেখারও দরকার নেই, এই যে আমার এই বাংলা লেখাটাও লেখার আর দরকার নাই, বুঝছো? এটু লেখার আর দরকার নেই, বাদ যদি মডুলাস ইউজ করো। এই তো এটু কি বুঝাইছি, এবার তো ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট কর।
রুবাইয়া তুমি হচ্ছে কখন কোনটা ইউজ করবা? বিবর্ধনের সূত্র দুইটা তো, যেমন ধরো তোমার যদি দৈর্ঘ্যের কথা বলা থাকে তাহলে তুমি এল এর সূত্রটা ইউজ করবা। আর যদি তোমার দৈর্ঘ্য না শুধু বিবর্ধন চাইছে, তোমার কাছে ভি আর ইউ আছে, সেটা হচ্ছে তুমি ইউজ করবা। সুতরাং তোমার বিবর্ধনের যে ইউ এন্ড ভি এর সূত্র আছে ওইটা ইউজ করবা, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলে হবে। আর আমাকে পূজা জিজ্ঞেস করছে, হ্যাঁ 9টায় আমার ক্লাস আছে রে পূজা, আছে তোদের ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোরা কেউ যাইস না? এই তোরা কেউ যাইস না, তোরা কেউ গেলে ঢুকবি আজকের ক্লাসে আগে আগে আগে। আচ্ছা বাঁধন মজুমদার, তুমি নেক্সট এর পরেরটা দেখো, আবার একটু দেখো। তুমি কোনটা বোঝো না বাঁধন? ওই কনফিউজিং মানে কি মডুলাসেরটা তুমি একভাবে করলি হয়, এখন যেভাবে লিখছি না তুই এভাবেই কর। পজিটিভ ভ্যালু আনছে, পজিটিভ ভ্যালুই দে, তোর আর বাংলা লেখাটা লেখার দরকার নাই। এইটুকুই তো বাবা, কনফিউজিং এর কি আছে? কই কনফিউজিং? বাঁধন এটা কি বুঝো নাই? আবার একটা, আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো তাহলে বুঝবা। হ্যাঁ তাহলে বুঝবা বাবা, একটু মাথা মনোযোগ দাও তাহলে বুঝবা, মনোযোগ দিতে হবে। হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ। তুমি হচ্ছে একটু মনোযোগ দাও বাবা, মনোযোগ দিলে বুঝবা। আবার বুঝাবো ইমা, দেখো বাবা এটা হচ্ছে প্রশ্নটা দেখো ইমা, তুমি দেখো প্রশ্নটা বুঝো কিনা। হ্যাঁ প্রশ্নটা বুঝলেই সব বুঝবা। প্রশ্নে কি বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে ফোকাস দূরত্ব দেয়া আছে, রাইট? এটা তো বুঝছো, ফোকাস দূরত্ব দেয়া আছে, এই যে ফোকাস এফ দেয়া আছে। একটি অবতল দর্পণ, অবতল দর্পণের জন্য ফোকাসটা কি পজিটিভ, সব সময় আমরা জানি। তোমার লক্ষ্যবস্তুর দূরত্বটাও দেয়া আছে ইউ, এই যে ইউ আমরা জানি কি লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রশ্নে দেয়া আছে। আবার হচ্ছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটাকে আমরা লেন্থ এল দ্বারা প্রকাশ করি, এল এর দৈর্ঘ্য দেয়া আছে। আমার কি চাইছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম। এইটুক তো বুঝছো, রাইট? এবার একটু কমেন্ট করো যারা বুঝো নাই যে প্রশ্নটা বুঝছো কিনা, আমরা ধাপে ধাপে আগাই। একটু বলো, কমেন্ট করো বাবা যে স্যার আমি প্রশ্নটা বুঝছি। একটু কমেন্ট করো যারা বুঝো নাই, যারা কমেন্ট করছো যে বুঝো নাই, তাই একটু কমেন্ট করো যে স্যার আমি প্রশ্নটা বুঝছি বা বুঝি না, আবার একটু বলেন। হ্যাঁ আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রধান ফোকাসের আমরা যে সূত্রটা জানি, বুঝছো? দেখো এটা একদম সোজা। হ্যাঁ একটু সোজা, একটু মাথা একটু মনোযোগ দিতে হবে তাইলে হবে। এই দেখো, সো এই হচ্ছে এই সূত্রটা আমরা সবাই এই তোমাদের তুললাম যা প্রশ্নে দেয়া আছে। এটা হচ্ছে আমাদের একটাই সূত্র আর কি, প্রধান ফোকাসের 1/f 1/p + 1/u। যে ভ্যালু গুলা দেয়া আছে দেখ, f এর ভ্যালু এপাশে f টাকে এপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, মানে f টাকে এই পাশে রেখে u টাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যায়। এই তো সিম্পল বেসিক ম্যাথ। তো এখানে আমি f এর ভ্যালুটা বসাই দিছি, u এর ভ্যালুটা বসাই দিছি, ক্যালকুলেটরে চাপ দিছি, এখান থেকে আমি সরাসরি v এর ভ্যালুটা ক্যালকুলেটর থেকে এটা পাইছি। এই ইকুয়েশনটা করে সলভ করে আমি v এর ভ্যালু এটা পাইছি। আচ্ছা, আমরা বিবর্ধনের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ইউ ভি এন্ড ইউ এর মাধ্যমে বের করা যায়, আর একটা হচ্ছে তোমার কি বলা হয় বিম্বের দৈর্ঘ্য বা এল প্রাইম বাই এল দ্বারা বের করা যায়। সো বিবর্ধন m = -v/u। এখানে আমি জাস্ট কি করছি, প্রত্যেকটার ভ্যালু বসায় দিয়া একটা বিবর্ধন পাইছি -0.059। এটা হচ্ছে বিবর্ধন পাইলাম। জাস্ট তিনটে সূত্র এখানে ইউজ হয়েছে। হ্যাঁ, বিবর্ধনের আরেকটা যে সূত্র আছে, এটা কেন আমাদের কি চাইছিল? প্রশ্নে চাইছিল বিম্বের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের সূত্রটা ইউজ করতে হবে বিবর্ধনের ক্ষেত্রে মডুলাস আমরা ইউজ করব। কারণ মডুলাস কেন ইউজ করতেছি, আমার বিবর্ধন কিন্তু মাইনাস আসছে, তো তুমি যদি মাইনাস বিবর্ধন ইউজ করো তোমার বিম্বের দৈর্ঘ্যটা মাইনাস আসবে। তো কোনো কিছুর দৈর্ঘ্য কি মাইনাস হয়? সবকিছুর দৈর্ঘ্যটা কি হয়, লেন্থ কি কখনো মাইনাস হয়? লেন্থ তো সবসময় পজিটিভ হয়, লেন্থ তো সময় বৃদ্ধি পায়। লেন্থ কি সময় বৃদ্ধি পায় বলতে সময় একটা ভ্যালু থাকে না, ধর এটার ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, ধরো -5 মানে কি জানিস? -5 বলতে হচ্ছে এটা একবারে 0 মানে কি লেন্থই নেই, শূন্য হয়ে আরো শূন্য হয়ে গেছে, মানে চিন্তাও করা যায় না। মানে কোনো একটা বস্তু তো লেন্থ থাকবে এবং সেটা সবসময় পজিটিভ হবে। তো বিবর্ধন সবসময় কি করতে হবে আমাকে, এখানে এই জন্য আমি পজিটিভ ভ্যালু নিব, বিবর্ধনের নেগেটিভ ভ্যালু নেব না। তো পজিটিভ ভ্যালু নিব, এই কারণে আমি কি করছি, মডুলাস দিয়ে মাঝখানে আমি কি দিছি, এম দিছি। এম হচ্ছে তো মডুলাসের কারণে আমার কি হয়েছে, এই যে তোমার মাইনাস আছে, মাইনাসটা সরে গেছে, পজিটিভ হয়ে গেছে, এই যে এখানে পজিটিভ হয়ে গেছে। এই যে তোমার এল কি করছি, গুণ দিয়ে দিছি, গুণ দিয়ে দেখ পজিটিভ একটা ভ্যালু পাইছি, বুঝছো? সো এইটুকু যদি বুঝে থাকো তাইলেই হবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এই লেখাটা তোর বোঝা দরকার নাই, কারণ লেখাটা বুঝতে গেলেই তোমাদের অনেকেই একটু কনফিউশন হচ্ছে, সো এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ বাবা, একভাবে করলেই হয়। যারা লেখা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝো নাই তাদের জন্য দরকার নেই এটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য। এবার তো বুঝছিস, রাইট? এবার বুঝছো না শোনা? এবার তো ক্লিয়ার, একদম সোজা সিম্পল। হ্যাঁ, সামিরের কাছে ক্লিয়ার। আর কেউ? হ্যাঁ, এই তো পূজার কাছে কোনো সমস্যা নাই।
ওয়াফি, হ্যাঁ ওয়াফি তো কাছে তোমার কাছে ক্লিয়ার হবেই, জুইয়ের কাছে ক্লিয়ার। কেউ কি, হ্যাঁ ডান, আচ্ছা হ্যাঁ আর কেউ আসো রুবাইয়া, হ্যাঁ ক্লিয়ার, আর কেউ আসো বাবা বুঝো নাই, ওইমা কেউ কি বুঝো নাই ওয়াফি, হ্যাঁ আরে ওয়াফি তোরা তো কমেন্ট করতে পারে তো, বুঝছি রে। আর কেউ আসো, কেউ একজন মনে হয় প্রশ্ন করছিল যে বুঝো নাই, ও কি বুঝছো বাবা, কমেন্ট করো একটু, হ্যাঁ না বুঝলে। তো নেক্সট ম্যাথে যাই, আরেকটা ম্যাথ করেই শেষ, আরেকটা ম্যাথ করে নেক্সট ম্যাথ এইচডব্লিউ দিয়ে দিব। বুঝা গেছে শোনা, মানে যারা কমেন্ট করছিস তো করছিস, আর তোরা আর করিস না এটি, হ্যাঁ আর আল্লাহ ঠিক আছে। লজ্জা পাওয়ার কিছু নেই ভাই, তুমি লজ্জা পাবা কেন, তুমি একবার না বুঝলে 10 বার নাই বুঝতে পারো, এটা সমস্যা নাই তো, আমি আসি তো এই জন্য রে বাবা, তুই একবার বুঝবি না আমি তোকে একবার বোঝাবো, 10 বার না বুঝতে 10 বারই বোঝাবো, ঠিক আছে শোনা, লজ্জা পাওয়ার তো কিছু নেই বাবা। দেখো এখানে একটা সুন্দর একটা প্রশ্ন, অবতল দর্পণ এবং প্রধান ফোকাস এফ, অবতল দর্পণ বলতে অবশ্যই পজিটিভ, উত্তল থাকলে মাইনাস হইতো, 0.2 মিটার দেয়া আছে। দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে, অর্থাৎ লক্ষ্য বস্তুর দূরত্ব বের করতে বলছে, ইউর ভ্যালুটা বের করতে বলছে। দেখো দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে, অর্থাৎ ইউর ভ্যালুটা কত হলে বাস্তব, বিম্বটা কি হবে ভাইয়া বাস্তব, অর্থাৎ বাস্তব বলতে আমার ভির ভ্যালুটা হবে অবশ্যই পজিটিভ, ঠিক আছে না। বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের, কি বলছে, বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে, এটা কি বুঝছো প্রশ্ন, অর্থাৎ আমার কি হবে, এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু হবে, দেখো বাস্তব হলে কি হয় আমরা সবাই জানি, কোন একটা বিম্ব যদি বাস্তব হয় তাহলে কিন্তু বিম্বটা বাস্তব সবসময় উল্টা হয়, বাস্তব উল্টা, বাস্তব এবং সোজা বিম্ব কখনো পাইছো, কখনো কিন্তু পাও নাই, বাস্তব হলে বিম্বটা মাস্ট বি উল্টা হয়, সেটা আমরা জানি না। সো আমার বিম্বটা কি হবে দেখো তো, বিম্বটা স্থাপন করলে বিম্ব প্রতিবিম্বের আকারের 1/4 হবে, বাস্তব হবে এবং প্রতিবিম্বের আকারের 1/4 হবে, অর্থাৎ আমার বিবর্ধনটা হবে ছোট এবং সেটা হবে ঋণাত্মক। ঋণাত্মক কেন, কারণ যদি বাস্তব হয় আমার বিবর্ধনটা বস্তুটা হবে তোমার কি বলে ওটাকে লক্ষ্য বস্তু হবে, লক্ষ্য বস্তু, আমি একটু ভুল বলে পেতেছি, যে আমার প্রতিবিম্বটা যদি বাস্তব হয় তাহলে সেটা মাস্ট বি উল্টা হবে, প্রতিবিম্ব বাস্তব হলে আমরা সবাই জানি বাস্তব হলে সবসময় কি হয়, মুখস্থ করে এটা, বাস্তব হলে উল্টা হয়। সো উল্টা মানে কি, এম এর ভ্যালু হবে কি মাইনাস, কারণ এম এর ভ্যালু মাইনাস মানে উল্টা। আচ্ছা আর 1/4 এই যে দেখো বলা আছে, হ্যাঁ প্রতিবিম্বের বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের কত হবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের, হ্যাঁ কত হবে, এইভাবে লিখতে পারো, দেখ এইভাবে লিখতে পারিস বোঝার জন্য, আমরা কি জানি এটা তো বোঝা গেছে এল প্রাইম বাই এল, ঠিক আছে। অর্থাৎ আমি যদি 1/4 দেই তাহলে প্রতিবিম্বের আকার কি হইতেছে, এই যে এটা কি প্রতিবিম্ব না, এটা প্রতিবিম্বের আকার, দেখ এটা কি বস্তু, ঠিক না, এল ইজ ইকুয়াল টু বস্তু। আচ্ছা এটা যদি 1/4 হয় তাহলে এরকম হয়ে যাচ্ছে না, এই যে অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে, অর্থাৎ এম এর ভ্যালু আমি কত ধরতেছি 1/4, অর্থাৎ আমি এই লেখা দ্বারা কি বুঝতেছি, এম এর ভ্যালু হচ্ছে -1/4। আবার বলি মাইনাস কেন, কারণ বস্তুটা হচ্ছে বাস্তব হলে আমার বিম্বটা উল্টা হয়, এই কারণে মাইনাস, আর এখন বলাই আছে 1/4 অর্থাৎ 1/4, এই কারণে আমার এম এর ভ্যালু হচ্ছে -1/4। এটুক কি বোঝা গেছে এই প্রশ্নের এই জায়গাটা, বোকা পোলাপাইন বোঝা গেছে, তো কমেন্ট কর। আমরা আবার কি আরেকটা সূত্র কি জানি, -v/u, আর এখানে আমি এম এর ভ্যালু কত পাইছি -1/4, এটা হচ্ছে -v/u, এবং এখান থেকে আমার এই দেখো এই মাইনাস কাটা, মাইনাস মানে যদি কাটা যায় এটা প্লাস হয়ে গেছে না, তো মাইনাস কাটা যায়, হ্যাঁ মাইনাস কাটা যায়। সো এখান থেকে আমি কি পাইতেছি 1/4 ইজ ইকুয়াল টু v/u, এবং দিন শেষে কি আসতেছে দেখতো, u ইজ ইকুয়াল টু 4v, u ইজ ইকুয়াল টু 4v, এটা কি বোঝা গেছে বাবা, একটু কমেন্ট করো শোনা, u ইজ ইকুয়াল টু 4v বুঝছো, হ্যাঁ ক্লাস আছে রে, ইমা ক্লাস আছে, 9টায় ক্লাস আছে তো, দাঁড়া 9টার অ্যানাউন্সমেন্ট আমি দিচ্ছি, এই কথা যাইস না, 9টার ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে, সবাই তোরা গিভওয়ে পাবি,
থাকলে গিভওয়ে পাবি আজকে। সো সবাই থাক, কেউ যাইস না কিন্তু, গেলে বোকামি। যে যাবা সেই আজকে ঠকছো। ক্লাস আমার এই ক্লাস থেকে, এই লাইভ ক্লাস থেকে না, এই ক্লাস থেকে ঠকছো। এখন বুঝছো? এটা দেখো তো, এটুক বুঝছো নূর? এটুক বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। দাঁড়াও আমি একটু একটু আচ্ছা, এটুক তো বোঝা গেছে না? আচ্ছা, সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা তো সূত্র সবাই জানি, কি বল? 1/f is equal to 1/u plus 1/v, রাইট? এটা সবাই জানি না? এখানে জাস্ট ভ্যালু গুলো বসায় দাও, তাই শেষ অঙ্ক। f এর ভ্যালু 0.2 দেয়া আছে, f এর ভ্যালু 0.2 আমার হচ্ছে 0.2 is equal to 1/u, হ্যাঁ, প্লাস u এর ভ্যালু কত দেখতো? u is equal to আমি কি পাইছি? 4v পাইছি না? জাস্ট এটাই বসাই দিব রে, 1/4v প্লাস এটা হচ্ছে আমার এই যে সূত্রের ভি দেয়া আছে। সো এখান থেকে ভির ভ্যালুটা বের করব, পারবা না? এটা তো একদম সিম্পল ম্যাথ। 0.2 1 দেখো 4v লিখোস না, 4v এর সূত্রটা কত হয়? 1 + 1, ঠিক আছে না? 1 + কি একটা অবস্থা, এখান থেকে 1/v কমন নেই, 1/4 + 1, এই তো। এই ভগ্নাংশ যোগ বিয়োগ পারবে না? ক্যালকুলেটর বসাই দে ভাই, তাইলেই হবে। যাদের ক্যালকুলেটর আছে এটা করে ফেলো। কইরা ফেললাম। এখান থেকে ভির ভ্যালু কত পাই? নাকি ম্যাথ করে দিতে হবে রে তোদের? এখন ভি ইজ ইকুয়াল টু কত হয় দেখতো? ভি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের, আচ্ছা এখান থেকে কত ইউর ভ্যালু বের করছে। আচ্ছা ভির ভ্যালুটা কত হয় ক্যালকুলেটর? আচ্ছা এটা আমাকে ক্যালকুলেটর করে একটু জানাবে অ্যানসারটা জানালে ভালো হয় রে বাবা। এখান থেকে যদি কেউ ক্যালকুলেশনটা করে আমাকে দিতে পারো, এখান থেকে ভির ভ্যালু কত হয়? ওয়ান বাই 4 প্লাস 1 ভাগ 1/0.2, রাইট? আচ্ছা ভি ইজ ইকুয়াল তো 0.025 হয় কিনা? 0.025 হয় নাকি দেখো বাবা? ইউ এর ভ্যালু, ভি এর ভ্যালু ইউ 0.025 হয়, তাহলে আমরা কি জানি? ইউ ইজ ইকুয়াল টু, দেখো তো কি ছিল? 4v ছিল না? ইউ ইজ ইকুয়াল টু 4v, এই যে একটু আগে দেখছি, দেখো ইউ ইজ ইকুয়াল টু 4v। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ ইজ ইকুয়াল টু 4v, হ্যাঁ, এই যে এখানে একটা সমীকরণ দিই, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে লিখে দাও 1 নং সমীকরণ থেকে পাই ইউ ইজ ইকুয়াল টু 4v। তো ভি এর ভ্যালু তোমরা জানি, ওয়ান মিটার। ঠিক আছে, বুঝছো এবার? একদম সিম্পল ম্যাথ। হ্যাঁ এটা বুঝছো, তাইলে হবে। নূর তুমি হচ্ছে রিপিট রেকর্ডেড ক্লাসটা দেখতে পারো রে বাবা। আচ্ছা নূর তুমি থাইকো তাইলে, আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি ওই ম্যাথটা, আগের ম্যাথটা। ক্লিয়ার স্যার? আচ্ছা জুই, ওকে 1 মিটার, ওকে ঠিক আছে। আচ্ছা এটার স্ক্রিনশট মারো। আর যারা বুঝো নাই আগের ম্যাথটা, নূর মনে বুঝা নাই, ওই একটু থাইকো। হ্যাঁ বাবা, তোমাকে আমি বুঝাই দিচ্ছি, ক্লাস শেষ হলে বুঝাই দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, একটা হচ্ছে প্রশ্নটা কি আসে নাই? আচ্ছা এইটা একটু দেখো তো, এই ম্যাথটা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ করে আমাদের গ্রুপে দিয়ে দিবা। এই ক্ষেত্রে এম এর ভ্যালু হবে হচ্ছে 3, এম এর ভ্যালু 3 ধরে করবা, তাইলে হবে এম এর ভ্যালু 3। আগের ম্যাথে তুমি এম কি ধরছিলা? আগের ম্যাথে এম ইজ ইকুয়াল টু -1/4 ধরছিলা না? এই ক্ষেত্রে এম এর ভ্যালু কি ধরবা? এম এর ভ্যালু 3 ধরবা, ঠিক আছে? বুঝছো? এম এর ভ্যালু 3 ধরবা, কারণ বিম্বটা কি অবাস্তব, অবাস্তব হলে কি হয়? সোজা হয়। সোজা মানে এম ইজ ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে? এটা এইচডব্লিউ স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে এটা আমাকে দিবা, কি বলে এইচডব্লিউ করে গ্রুপে দিবা। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে ওই যে ফার্স্ট এটা স্ক্রিনশট মারা হয়েছে, স্ক্রিনশট মারা হয়েছে, এটা কিন্তু সবার লাগবে রে, পরে আফসোস করিস না, স্ক্রিনশট মার। তো
আমরা হচ্ছে আজকে 9টার দিকে আমাদের ক্লাস আছে, এটা যে লিখে রাখছিলাম। তো আজকের 9টার দিকে আমাদের লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে গিভওয়ে থাকবে, গিভওয়ে সবার জন্য থাকবে, এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সো গিভওয়ে সবার জন্য থাকবে কিরকম, তোমরা হচ্ছে 12টা কোশ্চেন থাকবে মোট। কয়টা কোশ্চেন, এই যে দেখ 5 + 7 অর্থাৎ মোট টোটাল 12টা কোশ্চেন থাকবে। 12টা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে 4টা সিকিউতে থেকে 7টা মানে 7টা হচ্ছে কোশ্চেন বড় বিগ ম্যাথ, 7টা বড় বড় ম্যাথের কোশ্চেন এটা থাকবে। পাশাপাশি থাকবে হচ্ছে তোমার 5টা এমসিকিউ, মানে মোট হচ্ছে 12টা কোশ্চেন, বুঝছো? সো 12টা কোশ্চেন থেকে তোমরা যারা 8টা থেকে 10টা বা 10টারও বেশি, মেইনলি 8টার বেশি প্রশ্ন সলভ করতে পারবা, পাশাপাশি যারা হচ্ছে ট্রাই করবা, বেশি বেশি ট্রাই করবা। হ্যাঁ, আমি তো কমেন্ট দেখলে বুঝতে পারবো যে কে কত কমেন্ট করছে, কে কত বুঝছে। ওইখান থেকে আমি ফাইন্ড আউট করে যারা 8টার বেশি প্রবলেম সলভ করতে পারছো, যারা 12টা তার একটু বেশি গিভওয়ে পাবা, যারা একটু কম তো একটু কম পাবা, খুব একটা ডিফারেন্স হবে না। তারপর কি করবা, যারা 8টার উপরে পাবা এবং যারা একটু বেশি পরিমাণ রেসপন্স করবা সবাইকে গিভওয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? লটারি মটারির মধ্যে আমি নাই। আমি তহিদ স্যারকে ছোট করছি না, তহিদ স্যারের মতো দিচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে নো, তহিদ স্যার তোমাদের 3টা ক্লাসে দিছে, রাইট? আমি একটা ক্লাসে দিব, কিন্তু সবাইকে দিব, ভালো না? আমি সবাইকে দিতে চাই। সো এটা কি বুঝছো, আমার ম্যাথ বুঝছিস, পাশাপাশি এটা আমার কথা বুঝছিস, এবং 9টায় সবাই থাকবি তো? একটু কমেন্ট কর যে স্যার থাকবো 9টায়, দেখি তো কয়জন থাকবি। আচ্ছা, আর হচ্ছে আর এইচডব্লিউ যেটা দিছি, তোরা যদি এইচডব্লিউ দেস তাহলে ধর মানে ও আরো বেশি বোনাস পাবি, গিভওয়ে আরো বেশি পাবি যদি এইচডব্লিউ দেস। সো এইচডব্লিউ তোমার নামটা মেনশন করে দিও, কারণ তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা আমার এমসিকিউ, সরি আমার এইচডব্লিউ। ওকে, সব ক্লিয়ার? সবাই থাকবা তো নাকি? আচ্ছা, নিতে থাকবে, জুই জুই থাকবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে হাবিবা, আচ্ছা আশরাফ আলী থাকবো, হ্যাঁ এই তো থ্যাংক ইউ বাবা, 17টা কমেন্ট বাবা রে। ওকে বাঁধন, বল 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 বাঁধন, বল থেকে 3rd অধ্যায়, হ্যাঁ থাকবো স্যার। ওকে আনিশা, রুবাইয়া, এস ডান। ওকে, সো আশা করি সবাইকে সবার সাথে দেখা হবে আমাদের বলের ক্লাস 9, সরি 9টার সময় যে লাইভ ক্লাস, ওইখানে আবার কথা হবে। আর তোমরা একটু শেয়ার করে দিবা, কারণ হচ্ছে তোমার কোনো বন্ধু যদি থাকে, ও হচ্ছে আমাদের এডু পরিবার। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা যখন কমেন্ট করবা, কমেন্ট কেমনে করবা, নেম প্লাস ফোন প্লাস বিকাশ, হ্যাঁ এইভাবে কমেন্ট করবা, এইটুকতে থাকে নাম যেন থাকে তোমার, কারণ তোমার অনেকে হচ্ছে প্যারেন্টস এর আইডি দিয়ে প্রবেশ করো, সো প্যারেন্টস এর আইডি দিয়ে তো প্যারা হয়ে যায়, আমার নাম খুঁজতে একটু বিকাশ নাম্বারটা দিয়ে দিও সাথে, রাইট? তাহলে আমার খুঁজতে সমস্যা হবে না, আমি বিকাশ নাম্বারটাকে করে পাঠিয়ে দিব। ওকে, সো ঠিক আছে বাবারা, থাকো তাহলে আজকে, তাহলে দেখা যাক। আমি চাইতেছি আজকে এডু পরিবার সবচেয়ে বেশি কমেন্ট আমার লাইভে হোক, এই টার্গেট নিয়ে নামবো রাস্তায়। সো ওই জায়গা থেকে 1 ঘন্টা একটা ক্লাস দিব। এসডব্লিউ স্লাইডটা, আরে দাঁড়া, এসডব্লিউ স্লাইড লাগবে তোর, দাঁড়া এসডব্লিউ স্লাইড দিচ্ছি তোর, দাঁড়া এসডব্লিউ স্লাইড, এসডব্লিউ যারা এসডব্লিউ দিবা তার একটা এক্সট্রা বোনাস পাবা, মানে এসডব্লিউ স্লাইড যারা এসডব্লিউ দিবা, এই যে এটা হচ্ছে এই ম্যাথটা করবা, এটা হচ্ছে এসডব্লিউ, যারা এসডব্লিউ দিবা তারা কিন্তু একটু বেশি এক্সট্রা বোনাস পাওয়া যাবে, ঠিক আছে? ক্লিয়ার ডান। ওকে, এসএস ডান সবার, শেষ করে দিই ক্লাস। ওকে, হ্যাঁ রুবাইয়া তুমি কিন্তু তুই স্যারের সবগুলো জিতে নিছো, এবারে কিন্তু জিততে হবে, আমারটাও জিততে হবে, আর আমারটা কিন্তু সবাই জিতবা, সো এখানে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে বাবা? রাখি তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।